আসন্ন লোকসভা ভোটের আগে নিজেদের সংগঠনকে মজবুত করতে আজ কালিয়াচক নজরুল ভবনে কর্মী সভা করল আইএসএফ। আজকের কর্মী সভায় রাজ্য নেতা ও বিধায়ক নওশাদ সিদ্দিকীকে কাছে পেয়ে উজ্জীবিত আইএসএফ কর্মীরা। নজরুল ভবনের কর্মী সভায় প্রচুর আইএসএফ সমর্থক উপস্থিত হন। আসন্ন লোকসভা ভোটের আগে বিভিন্ন ইস্যু নিয়ে কর্মী সভায় আলোচনা হয়। নওশাদ সিদ্দিকী সংবাদ মাধ্যমের সামনে এসে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দলের মত ব্যক্ত করেন। বিজেপির বিভেদের রাজনীতি নিয়ে সোচ্চার হন। এছাড়াও কংগ্রেস বিগত 60 বছরে কিছুই করেনি বলে তিনি দাবি করেন। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। ইচ্ছে আছে সেই জন্যই আজকে কর্মী সম্মেলন করছি। কর্মীরাও আমাদেরকে আশ্বস্ত করছে ভাইজান দিন আমরা খেটে প্রার্থীকে বার করব। তারপরেও বলছি বৃহত্তর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট কংগ্রেস যদি চাই একসাথে লড়াই করতে, এখানে আমরা প্রার্থী দেওয়া থেকে বিরত থাকবো। সম্পূর্ণরূপে আমরা প্রয়োজনে কংগ্রেসের সহযোগিতা করব এখান থেকে, যাতে মালদা উত্তর দক্ষিণ দুটোই আমরা এমপি বার করতে পারি। তার জন্য আমরা সর্বোচ্চ লড়াই করবো। দাদা একটু আর বলেন, বিগত যে লোকসভা নির্বাচনে দক্ষিণ বাংলায় কংগ্রেস প্রার্থী মাত্র 8000 ভোটে জিতেছিলেন। ভোট যদি বিভাজন হয় এক্ষেত্রে বিজেপি লাভ হবে না? এইটাই তো পয়েন্ট ওদের কাছে। বিজেপির লাভ লস দেখিয়ে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। এই লাভ লসের হিসাব করে 75 বছর ধরে আমরা বঞ্চিত হচ্ছি পিছিয়ে বর্গের মানুষেরা। আর কত লাভ লস দেখব? কংগ্রেসকে 60 বছর শাসন কার্যের সুযোগ দিয়েছিলাম আমরা, তারা আমাদের কি উপকার করেছে প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং 8000-এর এবারে লিড হয়েছে, এবারে বিজেপি মার্কেটেই থাকবে না। মোদিজি যে কথা বলে এসেছিলেন 19-এর ক্ষমতায় আবার এসেছিলেন, সে কথাটা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মালদাবাসীর জন্য মোদিজির কি করেছেন? একটা জিতেছিল, একটা সেকেন্ড পজিশন ছিল, কি করেছেন সে প্রশ্ন থেকে যাচ্ছে। বিজেপিকে যে ভোটটা পেয়েছিল এবারে সে ভোট পাবে না, বিজেপি এবারে থার্ড করতে যাবে। বিভাজন তো চরম আকার নিয়েছে। বিভাজন যত চরম আকার নেওয়ার চেষ্টা করাচ্ছে বিজেপি, মানুষের মধ্যে বিভাজন হয়নি। মানুষ এখন খেতে পাচ্ছে না, ক্ষুধার্ত, তাকে বিভাজনের গল্প শোনালে সেই খাতে পা দেবে না। দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্তরের কর্মীদেরকে নিয়ে একটা কর্মী সভা। আগামী দিনে আমরা দক্ষিণ মালদায় প্রার্থী দেওয়ার মনস্থির করেছি। যদিও জোটের আলোচনা চলছে, জোটের স্বার্থে আমরা যদি এটাকে ছেড়ে দিই, আমাদের এই কর্মীরা তখন যাদের সাথে জোট হবে তাদের হয়ে লড়াই করে এখানে বিজেপি তৃণমূলকে পরাস্ত করার জন্য প্রস্তুত নেবে। অন্যথায় আমরা আগামী দিনে আমাদের এই কর্মী সমর্থকদেরকে নিয়ে এখান থেকে জিতে যাতে পার্লামেন্টে জনগণের জনপ্রতিনিধি পাঠানো যায়, যে প্রতিনিধি গঙ্গা ভাঙন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা পার্লামেন্টে তুলে ধরবে, জনগণের জনপ্রতিনিধি হবে, তাকে পাঠাবার জন্য এখান থেকে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করলাম। দক্ষিণ মালদা কিন্তু তবে প্রার্থী আপনি দিচ্ছেন? দেখুন, জোটের আলোচনা একটা পর্যায়ে চলছে। যদি জোটের সমাপ্ত হয়ে যায় আগামী দু একটা দিনের অপেক্ষা করবো, কারণ অপেক্ষারও তো একটা সময় থাকে। কারণ এখানে বিজেপির কর্মী, বিজেপির প্রার্থী অলরেডি প্রচার শুরু করে দিয়েছে, তৃণমূলের প্রার্থী শুরু করেছেন, কংগ্রেসের প্রার্থী শুরু করে দিয়েছে। আমরা ক্রমশ পিছিয়ে যাচ্ছি। কয়েকটা দিন অপেক্ষা করবো, যদি জোট হয়ে যায় ভালো, তাহলে আমরা প্রার্থী ঘোষণা করবো। গোটা বাংলায় আপনার কত আসরে প্রার্থী দেওয়ার সংকল্প নিয়েছেন? দেখুন, অলরেডি 8টা দিয়ে রেখেছি। জোটের স্বার্থে 8টাতেই সীমাবদ্ধ থাকতে চাইছি। যদি জোট মনে করে আমাদেরকে, জোটের আরও যে দুটো দল আছে, বড় দুটো দল আছে, যদি মনে করে যে আমাদেরকে সাইড লাইন করার চেষ্টা করে, কর্নার করার চেষ্টা করে, ওই 3-4টেতে যদি সীমাবদ্ধ রাখে, তখন আমাদের কিন্তু সিট সংখ্যা 8-এর জায়গায় ডবল হতে পারে, তারও বেশি বাড়তে পারে। সামনে তো ভোটের লড়াই, কি দেখছেন? বাইনারি পলিটিক্স করার চেষ্টা হচ্ছে। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করছে, আর অবিজেপি দলগুলো এই বিজেপির ধর্মের রাজনীতিটাকে সামনে রেখে ভোট চাইছে। এই বাইনারি পলিটিক্স আমরা করতে দেবো না। আমরা চাই মানুষের রুজিরুটির কথা হোক। পেটে খিদে আছে আর মুখে ধর্ম করছে, পেটে খিদেটাকে পূরণ করতে হবে। ধর্মস্থানে যাবে, থাকবে। ধর্মকে সম্মান আমরা প্রত্যেকেই দিই। রিলিজিয়াস প্র্যাকটিস করার, এক্সারসাইজ করার তো রাইট আছে আমাদের, কিন্তু ওই বিজেপির ভয় দেখিয়ে ভোট যারা লুট করতে চাইছে সেটা হতে দেওয়া যায় না। আমাদের সবার লক্ষ্য যদি বিজেপিকে পরাস্ত করা হয়, তৃণমূল কংগ্রেসও বলছে বিজেপিকে পরাস্ত করতে, কংগ্রেসও বলছে, তো সেক্ষেত্রে আইএসএফ কি ভূমিকা নিচ্ছে? শুধুমাত্র বিজেপি নয়, বিজেপিকে যারা বাংলায় জায়গা করে দিয়েছে তৃণমূল, এই তৃণমূল বিজেপিকে হারানোর লক্ষ্য আমাদের, পরাস্ত করার লক্ষ্য আমাদের। এবার এই পরাস্ত করতে যাওয়ার জন্যই তো আজকে আমরা এতদিন অপেক্ষা করছি। মালদা দক্ষিণে প্রার্থী কেন ঘোষণা করছি না? যদি ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করতে পারি, ঐক্যবদ্ধ করার ভূমিকা নিচ্ছি। কিন্তু কতদিন ঐক্যবদ্ধ করার ভূমিকাতে থাকবো বলুন না? আমাদেরও একটা সময় আসছে, আমাদেরও কর্মী সমর্থক আছে, আমাদের মানুষের আবেগ আছে, ভোটার আছে,
তারাও তো অপেক্ষায় আছে। যদি জোট ডিক্লেয়ার হয়ে যায় আমরা ফুল ফ্লেজে নেবে তাদের সহযোগিতা করব, অন্যথায় আমরা এককভাবে লড়াই করবো, আমাদের মতো ক্ষমতা নেই। রাজ্য এবং কেন্দ্র বিরুদ্ধে প্রধান অভিযোগ আপনাদের স্বৈরাচারী বিজেপি সরকারকে পরাস্ত করতে হবে, আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করতে হবে। একদিন স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত একটা চাকরিটাকে চুরি করে কী অবস্থা রাজ্যের করেছে, এরকম মানুষ কোনো অংশে পিছিয়ে যাচ্ছে না। দুটি দুর্নীতিগ্রস্ত দুটো দলকে পরাস্ত করতে হবে। থ্যাংক ইউ। অনেকেই এনআরসিসি এর ভয় দেখিয়ে ভোট করছে, বিজেপিও করছে, তৃণমূলও করছে, আরও অনেক রাজনৈতিক দল করছে, শুধু ফায়দা নেওয়ার জন্য ভোট করছে। এনআরসিসি এর হাত থেকে বাঁচানোর জন্য প্রতিক্রিয়া দেখতে পেলাম না, পদক্ষেপ দেখতে পেলাম না। নওশাদ সিদ্দিকীরা সুপ্রিম কোর্টে কেস করে রেখেছে, সেটা ডালুবাবু বলতে পারবে কাকে ভালো নেতা দেখছে।